মদিনা একজন প্রেমিক আসিল গো নাই ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে খোদে রব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সকলে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ আরো জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে আসছেন খালি হাতে এবং এই দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে বড় হাতে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? রাত্রে গভীর হয়েছে তার ঠিক থাকতে পারে না থাকতে পারে। বক্তারা তো ওয়াজ করতে করতে শেষ, সুরাতরা শুনতে শুনতে শেষ। কি কয় না কয় কয় সবাই মিলে আমরা জাহান্নামে যাবো। সুতা বুঝতে বা না বুঝতে কয় সুবহানাল্লাহ। তা লড়াইয়ের না। আসছি খালি হাতে, যাব কি খালি হাতে না বড় হাতে? সবাই কোন খালি হাতে না বড় হাতে? ও গো আল্লাহ কি দিয়ে শুকর করি তোমার, আমি তো আমার নয় সবই তোমার, আমি তো আমার নয় সবই তোমার। বলেন সব কার? আর আস্তে বলেন সব কার? আমার আমার করে ভবেতে ঘুরি, আমার নাকি ভবে কানা করি। খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর, আমি তো আমার নয় সবই তোমার, আমি তো আমার নয় সবই তোমার। জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত শুকর আর সুজুদ ওই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে জান্নাতের বাগানে আপন পীরের দরবারে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে ঈমানি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, আপনার বিচারটা একরকম আর আপনার সৃষ্টিকর্তার বিচার হলো অন্যরকম। যেমন দেখেন চান্দ্রা দরবার শরীফের আশেপাশের বাড়িতে যখন এশারের নামাজ হয়ে গেছে, এশার নামাজের পর পর কিছু মানুষ ঘুমাইতে গেছে, কেউ 9টা, কেউ 10টা, কেউ 11টা, কেউ 12টা। এই তো আরো 1-1.5 ঘন্টা আগেও এই মাঠটা ভরপুর ছিল। কিন্তু ভাই আল্লাহর খেলা বুঝা বড় দায়। আল্লাহ জানিয়ে দেয় জগতের মানুষের দরজা যখন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর রহমতের দরজাটা তখন আস্তে আস্তে খোলা হয়। আরো আস্তে সুবহানাল্লাহ। ভাই দেখেন আমরা আমার পীরকে মুহাব্বত করি, ভালোবাসি, অতক্ষণ সামনে যেমন ভালোবাসি, পিছনে তেমন ভালোবাসি, আসলে যেমন ভালোবাসি, গেলে তেমন ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকে দরবারে আসছেন আমার মুর্শিদ কেবলা যতক্ষণ ছিল হুজুর কেবলাকে দেখানোর জন্য সামনে বসেছিলেন। যখন মুর্শিদ কেবলা আবার বিশ্রামের জন্য হুজরাখানায় চলে গেল, এবার অনেক মুরিদরা বলে এখন তো আর হুজুরে নাই, মাদক থাকলোই কি না থাকলোই কি, চলো বন্ধু চার আড্ডায় চলে যাই, চলো বন্ধু পানের আড্ডায় চলে যাই, চলো বন্ধু আমরা ঘুমের ঘরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেয়, এই তো কিছুক্ষণ আগে আমার এক ভাই আলোচনা করেছে, যখন ধান লয়, যখন বাতাস আসে, চিটাগুলা থাকে না, ধানটাই রয়ে যায়। বোঝা যায় যদিও মাগরিবের পর থেকে 9টা 10টা পর্যন্ত যদি মাঠ ভর্তি থাকে, বোঝা যায় এখনো এটা বাতাস দেওয়া হয় নাই। গভীর রাত্রে যখন হয়ে যায়, আশেকার মাসুক প্রেমের খেলায় আশেকের যখন ঘুম আসে, আশেক বলে আমার ঘুমানোর দরকার নাই। কত রাত্র গানের মঞ্চে কাটাইলাম, কত রাত্র বন্ধুর সাথে আড্ডায় কাটাইলাম, কত রাত্র জানায় কাটাইলাম, কত রাত্র গিবদে কাটাইলাম, কত রাত্র কুটনামের জন্য কাটাইলাম। হায় আল্লাহ, আজকে পীরের দরবারে আসলাম, সমস্ত গুনার দিকে লক্ষ্য করে তওবা করছি, আজকের রাতটা পীরের জন্য হাওলা করে দিলাম। যেই ব্যক্তি এই নিয়ত করেছে কালকে সকালবেলা যখন হুজুর কেবলা আখিরি মুনাজাত দিবে, আখিরি মুনাজাতের পর এমন নিয়ত ওলারা আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, যাও তোমাদেরকে আমি মাসুম বানিয়ে দিলাম। আরো আস্তে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বন্ধুরে আমার, সময় কম, কথা বলতে হবে অনেক। আজকে আপনি আমি পীরের দরবারে আসি, পীরের কথা যখন বলা হয়, হায় রে ভাই, মাইকের আওয়াজ যতটুক যায় আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। তারা বলে, এই দেখো তারা পীরের গোলামি করে, পীরের চাকরগিরি করে। আচ্ছা ভাই, ওলিদের গোলামি করলে, ওলিদের চাকরামি করলে, ওলিদের খেদমত করলে গুনাহ হয়? সবাই বলেন কি হয়? এই ভাই, এই চান্দা দরবারে কেন আসলেন? ওলিদের দরবারে কেন আসবেন? ওলিদের দরবারে কি পাওয়া যায়? ওলিদের দরবারে সর্বপ্রথম একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো একটা চশমা পাওয়া যায়। যেই চশমা চাঁদপুর বাজারে পাবেন না, যেই চশমা চান্দ্রাতে পাবেন না, যেই চশমা ঢাকাতে পাবেন না, এমন চশমা যেই চশমা লাগাইলে আল্লাহ দেখা যায়। আর সুবহানাল্লাহ। আমরা আল্লাহ, আল্লাহ রাসূল দেখতে চাই কি চাই না? আরো আস্তে বলেন, চাই কি চাই না? পীরের গোলামি চাই কি চাই না? আজকে আমাদেরকে বলে, তোমরা কেন পীরের গোলাম বলো? পীরের গোলাম বলা যাবে না, একমাত্র গোলাম বলতে হবে একজনের। তিনি কে? আরো আস্তে কোন, তিনি কে? তোমরা হলো তৌহিদি জনতা, যারা যোহরের পরে আমার মহান মুর্শিদ কেবলার পবিত্র জবান মোবারকের বাণী শুনেছেন। হুজুর কেবলা একটা কথা বলেছেন, সেটা হলো তৌহিদ। আল্লাহ, আল্লাহ কয়জন? সবাই বলেন, আল্লাহ কয়জন? আচ্ছা, আল্লাহ যে একজন। যারা আল্লাহ আল্লাহ করো তাদের কাছে প্রশ্ন এবং আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ যে একজন এটা আপনাদেরকে বলল কে? কথা বলেন। তুমি যে বলো আল্লাহ একজন, আল্লাহ বলে আমি যে একজন, এটা জগতের মানুষ তোরা জানতি না যদি আমার হাবিব না বলতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আহাদ, আল্লাহ বলে, আল্লাহ তো বলতে পারতো আহাদ। ও জগতের মানুষ, আমি আল্লাহ এক, তোমরা শুনে রাখো। কিন্তু আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে যখন দুনিয়াতে প্রেরণ করেছি, আপনি যখন দুনিয়াতে তাশরিফ নিয়েছেন, তাশরিফ নেওয়ার পরে অনেক মানুষগুলা আমি আল্লাহ যে আছি এটা জানতোই না। আমি আল্লাহ প্রকাশ হয়েছি হাবিব আপনার মাধ্যমে। আমি আল্লাহ যে একজন আপনার জবান দিয়ে বাইর করে দেন। জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম কে আমার আল্লাহ বলে, ও জিবরাইল যাও 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 আমার হাবিবের কাছে এই আয়াতটা নিয়ে যাও। জিবরাইল জানতে চাইলেন, ও রব্বি আল্লাহ আয়াতটা কি? বলে আয়াতটা হলো আমার তৌহিদের আয়াত। এবারে জিবরাইল বলে, আল্লাহ আপনি তো বলতে পারতেন। আল্লাহ বলেন, না না না, যারা ডাইরেক্ট আমাকে পাইতে চায় আমাকে ডাইরেক্ট পাওয়া যাবে না। জিবরাইল তুমি নিয়ে যাও। এবারে যখন জিবরাইল আয়াতটা নিয়ে নবীর কাছে আসলেন, কথা বুঝতে কষ্ট হয়? কথা বুঝতে কষ্ট হয়?
জিবরাইল যখন আয়াতটা নিয়ে আসলেন, আমার নবী দেখলেন সাহাবীদেরকে বলে, ও সাহাবীর দল, আল্লাহ কয়জন? সাহাবীরা কয়, আল্লাহ কয়জন? একমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূল জানে। সুবহানাল্লাহ। আরে সাহাবীরা কয় আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আর এখন পৃথিবীর